আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা করব ফেসবুকে আমাদের অনেক সময় ওয়ার্নিং এসে থাকে। তো আমরা সেই ওয়ার্নিং থেকে কিভাবে বাঁচতে পারি বা ওয়ার্নিংটা কিভাবে আমরা অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারি। তো সর্বপ্রথমে দেখে নিই, আপনাদের ওয়ার্নিংটা দেখাই আমার। দেখুন, আমি ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমার ওয়ার্নিংটা দেখুন। আপনারা এখানে প্রবেশ করবেন, আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসতে পারবেন। এখানে আর দেখাচ্ছি না। এখান থেকে থ্রি ডট মেনু দেখেন, নিচে এখানে আছে থ্রি ডট, দেখেন থ্রি ডটে যদি ক্লিক করেন এটাতে যদি ক্লিক করেন তাহলেই হবে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন 2 নাম্বার অপশনটা, অ্যাকাউন্ট স্ট্যাটাস ওয়ার্নিং। আমি দেখাচ্ছি 2 নাম্বার অপশনটা এখান থেকে এটা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনি আপনার অ্যাকাউন্টের ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন। দেখুন, অ্যাকাউন্ট ওয়ার্নিং, আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে, আমার পিকচারটা দেখাচ্ছে, প্রোফাইল পিকচারটা, ওয়ার্নিংটা এখানে দেখাচ্ছে। তো এখানে আপনি দেখতে পারবেন সি ওয়ার্নিং, মানে কিসের জন্য আপনার অ্যাকাউন্টে কী ওয়ার্নিং এসেছে, কী কমিউনিটি গাইডলাইন ফেসবুকের আপনি ভঙ্গ করেছেন, কী রুলস আপনি ভঙ্গ করেছেন, এখানে আপনাকে দেখাচ্ছে ওয়ার্নিংটা। তো আমি দেখি এখানে আমার কী ওয়ার্নিং এসেছে। তো আপনারা সিওয়াইতে ক্লিক করলে ওয়ার্নিংটা দেখতে পাবেন। সিওয়াইতে ক্লিক করার পর আমার এখানে 2টা ওয়ার্নিং আছে। দেখুন, ওয়ার্নিংটি এসছে, একটা হচ্ছে 24শে সেপ্টেম্বর 2021 সালে এসেছে, আরেকটাও হুবহু 24শে সেপ্টেম্বর 2021 সালে এসেছে। এই ওয়ার্নিংটি হচ্ছে কি ওয়ার্নিং? সেক্সুয়াল ওয়ার্নিং। মানে আমি আমার ফেসবুক পেজে ভিডিও দিছিলাম, ফেসবুক পেজে ভিডিও আপলোড করছিলাম, ওই ভিডিওটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে নাই। ওই ভিডিওটা বাইরে, ফেসবুকের রুলস ভঙ্গ করেছিল মনে হয়। ফেসবুকের রোবট মনে করছে ফেসবুকের রুলস ভঙ্গ করেছে, হয়তো বা কোনো সেক্সুয়াল বিষয় ছিল ছবিতে বা ভিডিওতে, যার কারণে আমার অ্যাকাউন্টে ফেসবুক সেক্সুয়াল কমিউনিটি গাইডলাইনে রিপোর্ট মেরে দিচ্ছে। তো এখন আমরা এই রিপোর্টটা থেকে কীভাবে বাঁচতে পারি, আমাদের মেন টপিক হচ্ছে ওইটা। তো এই রিপোর্টটা থেকে বাঁচার জন্য আমাদের অনেক মানুষ ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে, প্রায় কত বিলিয়ন মানুষ ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে। তখন আমি আমার এই অ্যাকাউন্টের ওয়ার্নিংটা তোলার জন্য ফেসবুক টিমের কাছে কয়েকবার আমি করেছি, রিপোর্ট করেছি, তাদের কাছে প্রবলেমটা জানিয়েছি, কিন্তু হয় নাই। তো এটা সাধারণত এখানে 3টা ওয়ার্নিং পর্যন্ত নাকি অপেক্ষা করে, 3টা 4টা। তো আমার এক ফ্রেন্ড, ওর অ্যাকাউন্টে আমি দেখছি 5টা ওয়ার্নিং এসে আছে। তো সমস্যা হচ্ছে না, এখানে তো 2টা। তো আপনাদের 1টা 2টা এটা কোনো সমস্যা না, ফ্যাক্ট না, চলতে থাকুক। 3টা ওয়ার্নিং আসলে আর আপনার অ্যাকাউন্ট যদি ফেসবুক ডিএক্টিভ করে দেয়, তখন ফেসবুক আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করবে না, কারণ আপনাকে দিয়ে ফেসবুক টাকা ইনকাম করে। আপনার অ্যাকাউন্টটা শুধু শুধু ডিএক্টিভ করে তো লাভ নেই। 2-1টা ওয়ার্নিংয়ের জন্য ফেসবুক কখনো ডিএক্টিভ করবে না। তো তারপর আমি দেখিয়ে দিই আপনারা কীভাবে রিপোর্ট করতে পারেন ফেসবুক টিমের কাছে। আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর দেখুন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখুন, হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে এরুতে ক্লিক করবেন। এরুতে ক্লিক করে আপনারা রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন রিপোর্ট অফ প্রবলেমে ক্লিক করার পর দেখেন এখান থেকে নিচেরটাতে ক্লিক করবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এই নিচেরটাতে ক্লিক করার পর দেখুন এখানে আমার জন্য একটা পেজ ওপেন হচ্ছে, একটু লোড নিচ্ছে। আমি রিপোর্ট করব, এখান থেকে আমি উপরেরটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি কী জন্য রিপোর্ট করতে চাচ্ছি, এখানে আমার অনেকগুলো অপশন আছে। এখানে অপশনগুলো না, আমি এই বিষয়ে রিপোর্ট করব না, আমি ভিডিওতে রিপোর্ট করব না। দেখুন এখানে একটা অপশন আছে প্রোফাইল। দেখেন প্রাইভেসি প্রোফাইল একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনারা এই ছবিটা দিবেন না। সরি, একটা জিনিস আমি ভুল করেছি, আমি স্ক্রিনশট নিয়ে নিই নাই। আমার যে সমস্যাটা, ওই সমস্যাটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আমি স্ক্রিনশট নেওয়ার জন্য এখান থেকে আবার যাব, গিয়ে এখান থেকে এই বিষয়টারই একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। আবার ওইখানে যাবেন আপনারা, ওইখানে গিয়ে আমি এখানে থেকে রিপোর্ট করব। নিচেরটাতে কন্টিনিউ রিপোর্ট, আমার জন্য পেজ ওপেন হচ্ছে। এখান থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্রোফাইল লেখাটায় খুঁজে এখানে ক্লিক করবেন। এটা কেটে দিবেন। জাস্ট আপনি এখান থেকে এড ইমেজের উপর ক্লিক করবেন। এড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন। আমি আমার ছবিটা ক্লিক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনার কী সমস্যা, এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনে আমি একটা লিখে রাখছি, জাস্ট এটা কপি করে রাখছি, পেস্ট করে দিচ্ছি। আমার এখানে লেখাটা এসে পড়েছে। তাহলে সমস্যা নাই, আমি ভিডিও ডেসক্রিপশানে এটা দিয়ে দিব। তো আমাকে এখানে সম্পূর্ণ লেখাটা দেখাচ্ছে না,
আমি এখানে বিস্তারিত বলেছি আর কি, ফেসবুক টিম আমার ভুল হয়েছে, এই ভুল পরবর্তীতে আর হবে না, আমার এটা এগিন মানে এই ভুলটা আবার আর হবে না কোনো দিন, আমি এই আমার অ্যাকাউন্ট থেকে তোমরা এই ওয়ার্নিংটা রিমুভ করে দাও। তাই এখানে অ্যাড ইমেজে ক্লিক করার পর সব কিছু ওকে, এটা দেখে নেবেন আপনি সব কিছু দিয়েছেন কিনা। দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড রিপোর্ট এই বাটনটাতে ক্লিক করে দেবেন, এই অপশনটুকুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। দেখেন ফিক্সিং বাগ রিপোর্ট। তো দেখুন থ্যাঙ্কস ইউর মানে আপনাকে ধন্যবাদ জানাইছিল গেছে এটা। তো আমার এখানে রিপোর্টটা তারা অ্যানালাইসিস করবে, বলছে যে 3 দিনের ভিতর, 3 কার্যদিবসের ভিতর অ্যানালাইসিস করার কথা। আমি গুগল করে দেখছি, কিন্তু তারা আমি এর আগেও 3 বার পাঠাইছি, করে নাই। তো যার কারণে আমি এটাই বলতে চাই যে রিপোর্ট এটা কোনো সমস্যা না, মানে এই ওয়ার্নিং এটা কোনো সমস্যা না। এখানে 5টাও আসতে পারে, 5টা আসলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হবে কি না এটাও শিওর না। 3টা আসলেও অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দেয়, তারপর আবার রিকভারি করা যায়। তো ওই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করবেন। এখানে 2টা 1টা 3টা ওয়ার্নিং কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা না। আমারটা এসে রয়েছে, তার মানে আপনাদেরকেও কোনো সমস্যা না। তো এতটুকুই ভিডিও শেষে বলবো যে অবশ্যই ফেসবুকের কমিউনিটি রুলস মেনে চলুন। শুধু ফেসবুকের নয়, অনলাইন জগতে সবারই কমিউনিটি আছে, রুলস আছে, যেমন আছে ইউটিউবের, যেমন আছে ফেসবুকের, সব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।